हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। আসলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 9:30। তোমাদের সাথে কথা হচ্ছে। আমার টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিনে আজকে খেলাম বেগুন ভাজা আর রুটি। তো খেয়ে দিয়ে এখন বসে আছি, কাজকর্ম কিছুই নেই। এবারে যাব স্নানে। এতক্ষণ যাবো ফোনে একটুখানি মোবাইলটা নিয়ে স্ক্রল করছিলাম, করা হয়ে গেছে। বিশালে কটা জিনিস অর্ডার দিয়েছি, আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আর বিশালে আমি অ্যাকচুয়ালি দেখছিলাম একটা ফেশিয়াল কিট আর কি। তো ফেশিয়াল কিট সেরকম পাচ্ছি না, ভিএলসিসি পাচ্ছি। ভিএলসিসি আমার স্কিনে যায় না, তো বাবিকে আজকে বলে দেবো নিয়ে আসার জন্য। কালকে করবো ফেশিয়াল। বসে বসে সময় কাটছে না, কি করবো এটাই ভাবনা চিন্তা করছি আর কি। তো এখন যেটা করবো, স্নানে যাবো। স্নান করে এসে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। টিফিন তো বললাম খাওয়া হয়ে গেছে। আর লাঞ্চে কি আছে জানি না, আপাতত নিরামিষ কিছু একটা হয়ে যাবে, ভাজাভুজি, ভাত, ডাল এরকমই আর কি। তো দেখা যাক খাবার কি হয় না হয়, তো তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, আজকের ভিডিওটা দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা লাইক শেয়ার করুন করতে ভুলো না। তো আমি এখনো স্নানে যেতে পারিনি, তার আগেই বিশাল থেকে ডেলিভারি দিয়ে গেল। তো ভাবলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। তো চলো শেয়ার করে তারপরে তোমাদের সাথে আগে শেয়ার করি, তারপরে যাবো স্নানে। যে মুখে ব্রণ ভর্তি, ওই জন্য একটা নিম ফেস ওয়াশ অর্ডার দিয়েছিলাম। তো হিমালয়ের ছোট প্যাকটা পেলাম না, বড়। তো অত বড় নিয়ে আমার কাজ নেই, তো ওই জন্য এই প্যাকটা পেয়েছি, এটাই নিয়ে নিয়েছি। নিম তো তাতেই কাজ হবে আর কি। এরম দুটো বোতল অর্ডার দিয়েছিলাম এখানে জল খাওয়ার জন্য। এরম পুচকি দুটো বোতল রয়েছে, জল শেষ হয়ে যাচ্ছে, মাকে বারবার আনতে যেতে হচ্ছে। এরম দুটো বোতল অর্ডার দিয়ে দিয়েছি। এই বোতলগুলো বেশ সুন্দর লেগেছে আমার দেখতে। তো কাঁচের দেখে মনে হচ্ছে পুরো। তো দুটো এরম বোতল অর্ডার দিয়েছিলাম। বিস্কিটের প্যাকেট অর্ডার দিয়েছিলাম দুটো। এই বিস্কিটগুলো পুরো বাটার বাইটের মতোই খেতে, বাটার কুকিজ, বেশ ভালো খেতে এই বিস্কিটগুলো। তো এই জন্য 2 প্যাকেট অর্ডার দিয়েছিলাম চা দিয়ে খাওয়ার জন্য আর কি। চা দিয়ে বা দুধ দিয়ে, যা দিয়ে খুশি খাওয়াই যাবে। তো এই ছিলাম মধুটা মা ওই এর ওপরে রেখেছে, তো নামলে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে বাজার দোকান আর কি। ঘরে বসে শপিং করতে বেশ ভালোই লাগে। তো বিশালে বিশেষ করে অর্ডার দিলে আমার সাথে সাথে পেয়ে গেলাম, এরকম বাজার দোকান করতে আমার বেশ ভালো লাগে। আর ওই অর্ডার দিয়ে বসে থাকলাম, সেই কবে দেবে এইরকম এখন আর ভালো লাগে না। ওই জন্য বিশালে এরকম ঘুরে ফিরে একটু টুকটাক অর্ডার দিলে নিজের মনও ভালো থাকে আর কেনাকাটাও হয়ে যায় আর কি। তো বন্ধুরা, আমার স্নান টান সব কমপ্লিট। এখন বাজে হচ্ছে 12:30। আর চুলটা একটুখানি ড্রাই করে নিলাম, হালকা করেছি আজকে। আর কালকের মতো অতটাও করিনি, একদম হালকা করেছি। এটা জল একদম চপচপে ব্যাপারটা, ওটা আর কি। এই যে তোমাদের বলেছিলাম মধু অর্ডার দিয়েছি। এই যে এই এক কৌটো। তো বিশালের মধুটা এর আগে আমি খাইনি, এই ফার্স্টবার অর্ডার দিলাম। জানি না কেমন হবে, একটুখানি টেস্ট করলাম, দেখলাম মোটামুটি ভালোই। এখন তো সব কিছুরই মধু সব নকলই হচ্ছে, কারণ সব দেখছি নিচে জমে যাচ্ছে আর কি, চিনির মতো, চিনি দেয় আর কি। সবকিছুতেই ভেজাল এখন। আর আসল মধু পাওয়া যাদের একান্ত গ্রামের সাইডে একটু বাড়ি হবে, তারা একটু মধু পাবে ভালো। তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 6:30। আর এই তো এবারে যাব সিরিয়াল দেখতে ও ঘরেতে। বাবা এসে গেছে, তো চলো এবার একটু টিভি দেখি। আর এই বোতলগুলো সকালে বিশাল থেকে অর্ডার দিয়েছিলাম, মা জল ভরে দিয়েছে ধুয়ে কি সুন্দর লাগছে দেখো, পুরো ট্রান্সপারেন্ট, বেশ সুন্দর হয়েছে। আমার তো বেশ পছন্দ হয়েছে। তো যাই হোক, চা খেতে হবে। এবার মাকে বললাম আজকে দুধ দিও না, মানে এক্ষুনি দুধটা খাবো না, রাতের দিকে খাবো। এখন একটু চা খাবো, খুব চা খেতে ইচ্ছা করছে, দুধ চা, অনেকদিন খাই না। তো মাকে বললাম একটু দুধ চা করে দাও, তো মা করে আনছে। তার একটু জল খেয়ে নি।
এখানে সব বোতলগুলো হচ্ছে ফাঁকা, সব রান্নাঘরে নিয়ে যেতে হবে। বোতলগুলো বাইরে দিয়ে দিই, না এটা ভর্তি আছে কাছের। তো যাই হোক, চলো ও ঘরে যাই, গিয়ে টিভি দেখি। আর মা চাটা দিয়ে যাক, চায়ের লুকটা তোমাদের শেয়ার করবো অবশ্যই, কারণ চায়ের কালারটা আমরা যারা চা লাভার আছি সবার কাছে একটা মানে ইমোশনের মতো কাজ করে। চায়ের কালার দেখলেই চা খেতে ইচ্ছা করে, তাই না? আমার তো খুব হয় এটা। রাস্তা দিয়ে যখন যাওয়া আসা করি বা কোথাও যাচ্ছি, রাস্তায় যখন দেখি চা বানাচ্ছে, চায়ের কালারটা দেখে চা খেতে ইচ্ছা করে। আমার তো খুব হয় এটা। তোমাদের হয় কিনা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো পরে আসছি আবার। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে এখন কটা বাজে দেখে বলি, 8:11 বাজে। তো সিরিয়াল দেখা মোটামুটি কমপ্লিট। আমি দুটোই দেখি, ওই জগদ্ধাত্রীর আগে একটা হয় ওটা দেখি, আর জগদ্ধাত্রীটা দেখি। তো এখন এই বাবার সাথে থেকে থেকে আমার অভ্যাসটা হয়েছে আর কি। তো দেখে দেখে আসলাম, এবারে বসেও ভিডিও এডিট করতে। তো চলো, জানি না কতদূর কি ভিডিওটা হয়েছে না হয়েছে। আর ভাবছিলাম একটু ফেসিয়াল করব। তো মাকে বললাম যে এই সামনের দোকান থেকে একটু এনে দিতে। সামনে বলতে খুব সামনে না, একটু যেতে হবে। তো মার আজকে সেলাইয়ের চাপ রয়েছে, তো আজকে যেতে পারবে না, হয়তো কালকে এনে দেবে, কালকে করব। তো মুখটার অবস্থাও তো যাচ্ছে তাই হয়েছিল। এখন তাও একটু নিম ফেস ওয়াশটা মেখে মেখে একটুখানি আগে থেকে একটু তুলনায় বেটার পজিশনে এসেছি আর কি। পুরো কপাল তো দেখা যেত না, তার মধ্যে এখানে একটা হয়ে গেছে, কমে গেছে কিন্তু দাগটা থেকে গেছে এই আর কি। তো আস্তে আস্তে কমছে, অনেকটাই কমেছে। তো ভাবছিলাম প্রচণ্ডই ডাল হয়ে গেছে স্কিনটা, একটুখানি ফেসিয়াল করবো নিজে নিজেই, ঘরে বসে বসে যেটুখানি হয় আর কি, যা হয়। তো কালকে করব। তো চলো ভিডিওটা এডিট করতে বসি, দেখি কত দূর কি হলো। তো বন্ধুরা, এখন বাজে 9টা, পাক্কা 9টা বাজে। তো এই টাইমটা হলেই না শান্তুর কথা মনে পড়ে, শান্তুর খাওয়াতে হবে, শান্তুকে নিয়ে টয়লেট পটিতে যেতে হবে, এই আর কি। তো এখন তো কোনো কাজ বাজ নেই। তো এখন একটা ফেস প্যাক রেডি করেছি, এই যে। তো এই ফেস প্যাকটা এখন লাগাবো। এর মধ্যে দিয়েছি কি বলতো, সেই কি বলে ওটাকে, খড়ি মাটি, যেটা আর কি মুখে লাগায়, ওটাকে কি বলে, মুলতানি মাটি আর কি। মুলতানি মাটি মা গোলাপ জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে, সেটা নিয়েছি অল্প একটু, দিয়েছি মধু, অল্প একটুখানি দুধের সর দিয়ে, আর এরকম একটা প্যাক মতো রেডি করেছি। তো ফেসিয়াল কিট তো এসে পৌঁছালো না, কালকে আসবে কি আসবে না সে পরের কথা। তো এখন বসে বসে টাইম কাটানোর জন্য এটাই মুখে লেপবো আর কি। তো এটা লেপার জন্য রেডি একদম পুরোপুরি। তো এই যে আমার হাতে তুলি একদম রেডি। তো চলো মুখে আগে ভালো করে অ্যাপ্লাই করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, মুখে অনেকক্ষণ যাবত অ্যাপ্লাই করে নিয়েছিলাম, এতক্ষণে মানে শুকায়নি এখনো পুরোপুরি, হালকা একটুখানি টেনে গেছে। তো আর বেশিক্ষণ রাখবো না, তুলে ফেলবো। এবার মধু দেওয়া আছে, তো বেশিক্ষণ রাখলে আবার মুখে যেই মানে মুখটা চ্যাপচ্যাপ হয়ে গেলে আবার ব্রণ বেরোবে। প্রচন্ড ড্রাই হয়ে গেছিল, একটু মধু দিয়েছিলাম তার জন্য। কথা কেমন গলায় আটকে আটকে যাচ্ছে। তো যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে, 9:30টাও বেজে গেছে। ভাবি আসছে, প্রায় এসেও গেছে, বাড়ি পুরে ঢুকে গেছে আর কি। তো চলো মুখটা এবারে জল দিয়ে ধুয়ে নেবো, আবার আসছি কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেই খেয়াল রেখো। আমার ভিডিও দেখতে থাকো, যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর দেখতে থেকো রাইস ব্লগ।